বেশি বিমান টিকিট বুকিং রাখা যাবে না। এখন থেকে কোনো বিমান সংস্থা 3 দিন বা 72 ঘন্টার বেশি কোনো বিমান টিকিটের বুকিং রাখতে পারবে না। বুকিং দেওয়া টিকিট 3 দিনের মধ্যে যাত্রীর নামে ইস্যু করতে হবে। আর টিকিট বুকিংয়ের সংশ্লিষ্ট যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পন্ন করতে হবে। 3 দিনের মধ্যে টিকিট ইস্যু করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং দেওয়া ওই টিকিট বাতিল করতে হবে। আকাশপথে ভ্রমণে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এই নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়েছে। 18 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এই নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। তাতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে মোট 10টি নির্দেশনা দেওয়া হয়েছে বিমান পরিবহন সংস্থাগুলোকে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে, নতুন এই নির্দেশনা জারির আগে বিভিন্ন বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিংয়ের মাধ্যমে যেসব টিকিট ব্লক করে রেখেছিল সেসব টিকিট 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে বিক্রি নিশ্চিত করতে হবে। সেসব টিকিট 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে বিক্রি নিশ্চিত করতে হবে। সেটি না হলে নির্ধারিত সময় পার হওয়ার 3 দিনের মধ্যে এসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এছাড়া গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয় মূল্য বিক্রির সঙ্গে সঙ্গে বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানাতে হবে। পরে মন্ত্রণালয় এই দাম ওয়েবসাইটে প্রকাশ করবে। শুধু তাই নয়, এখন থেকে সব ধরনের বিমান টিকিট অনলাইনে বিক্রির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সেক্ষেত্রে অনলাইনেও টিকিটের গায়ে দাম উল্লেখ করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকিটের চাহিদা না থাকার পরও চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে পরে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বাড়লে সেক্ষেত্রে মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল বা স্থগিত করা হবে। এর বাইরে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া সহ বিদেশগামী প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।